(1947) রাতারাতি দুটুকরো হয় ভারত। মানচিত্রে অবিভক্ত বাংলার একটা অংশ পড়ল পূর্ব পাকিস্তানে। 11 লক্ষ বাঙালি বাস্তুহারা হয়ে চলে এলেন এপারে, প্রায় এক কাপড়ে ভিটে মাটি ছেড়ে। শিয়ালদা স্টেশনটা সেই সময় ছিল একদম প্যাকড আপ উদ্বাস্তু, এবং ওইখানটাতেই তারা থাকতো। কোথায় যাবে না যাবে তার কোনো ঠিক নেই। না ছিল কোনো ড্রেনেজের ব্যবস্থা, না ছিল কোনো একটা অর্ধ গ্রামের মতো পরিস্থিতি হলে যেটা হয়। তা আশ্রয় দিতে গেলে পরে তো একটা তো শেল্টার ঘরটার দরকার। পুলিশ এসে বলছে এই চলে হটাও ৭৬ বছরের কলোনি, এশিয়ায় সব থেকে বড় কলোনি, এবং দিল্লি থেকে স্বীকৃতি পেয়েছে এই উদ্বাস্তু কলোনি বিজয়গড়। দক্ষিণ কলকাতা তখন জলা জঙ্গলে ভর্তি। সেখানেই ঘর বাঁধতে শুরু করলেন স্বাধীনতা সংগ্রামী সন্তোষ দত্ত, কালাভাই ধীরেন্দ্রনাথ রায়চৌধুরীদের নেতৃত্বে গড়ে ওঠে বিজয়গড় উদ্বাস্তু কলোনি, কলকাতার প্রথম বাস্তুহারা কলোনি বা জবরদখল কলোনি। 3 বছরের মধ্যে বিজয়গড়ের কায়দায় কলকাতায় গড়ে উঠবে অন্তত 150টি কলোনি। বদলে যাবে দক্ষিণ কলকাতার চেহারা। আজকের দিনে বিজয়গড়কে যেইভাবে যেই রূপে দেখা যাচ্ছে, অতীতের ইতিহাসে কিন্তু এইরকম ছিল না। না ছিল কোনো ড্রেনেজের ব্যবস্থা, না ছিল কোনো একটা অর্ধ গ্রামের মতো পরিস্থিতি হলে যেটা হয়। এই যে জাগরণী ক্লাব দেখছেন না, এটাতে মিলিটারি ব্ল্যাক ব্যারাক ছিল। বিশেষ করে এই যে পাড়াটা, এটা 3 নম্বর অঞ্চল, বিজয়গড় 3 নম্বর ওয়ার্ড। বিজয়গড় 3 নম্বর ওয়ার্ডটা ছিল সম্পূর্ণ মিলিটারি ব্যারাকের এরিয়া। দক্ষিণ কলকাতা যে আস্তে আস্তে শহর হয়ে উঠবে, সেটা এই উদ্বাস্তু কলোনিগুলোর পত্তন না হলে হতো না। পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছিল নেহেরু সরকার। বাংলার উদ্বাস্তুরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেন। কলকাতার উদ্বাস্তু কলোনির ইতিহাস তাই ছিন্নমূল মানুষের হার না মানার গল্প বলে, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের গল্প বলে। খাওয়ার নেই, পড়ার নেই, চাকরি নেই, রোজগার নেই, কি করবে? কিন্তু প্রথমে কি দরকার? একটা আশ্রয়। তা আশ্রয় দিতে গেলে পরে তো একটা তো শেল্টার ঘরটার দরকার। সে তখনকার দিনে ওই কটা বাঁশ এনে বা বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে এনে হোগলা পাতা মাথায় উপর একটা দিয়ে ওই কোনো রকমে আর কি, এরকমভাবে করে দুটো কাজ হলো। একটা হচ্ছে যে জমিটা দখল হলো তার, দ্বিতীয় হচ্ছে তার একটা শেল্টারের জায়গা হলো। পুলিশ এসে বলছে এই চলে হটাও। তো এরকম 2-4 জায়গায় মাত্রাতিরিক্ত পুলিশ করেছে, কিন্তু এবং তার জন্য সজাগ থাকতে হয়েছে, তার জন্য সবাইকে রাত জাগতে হয়েছে, লড়াই করতে হয়েছে এবং এককাট্টা থাকতে হয়েছে। বামপন্থীরা এই উদ্বাস্তুদেরকে এরা কার্যত এদেরকে দলীয় স্বার্থেই বলুন বা যাই বলুন বা উদ্বাস্তুর স্বার্থেই বলুন, এদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত থেকে নানান রকমভাবে সহযোগিতা করা। এবং এই যে দলিল দেওয়ার যে ব্যাপারটা, এই দলিল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বামপন্থীদের একটা সরকার যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সার্কুলার অনুযায়ী আর ডিপার্টমেন্ট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এদের সঙ্গে এদের ছিল কোলাবোরেশন ছিল সাংগঠনিকভাবে আর কি। এই দলিল ফলিল দেওয়ার প্রশ্নে ইনিশিয়ালি এদের একটা দায়িত্ব ছিল। এই দলিল দেওয়ার ব্যাপারটা যাহা তো হয়ে গেল, মানুষ তো সেটা রাইটটা পেয়ে গেল, তখনই কিন্তু সবাই বাড়ি ঘরদোরগুলো শুরু করলো, পাকা বাড়ি। উদ্বাস্তুদের প্রথম প্রজন্ম আজ আর কেউই বেঁচে নেই। পরের প্রজন্মের অনেকেই কলোনি ছেড়ে চলে গিয়েছেন।
সময়ের সঙ্গে সঙ্গে প্লটের হাত বদল হয়েছে, ফ্ল্যাট বাড়ির সংস্কৃতিতে মুখ ঢেকেছে উদ্বাস্তু কলোনির ইতিহাস, রয়ে গিয়েছে টুকরো চিহ্ন। সেই সব টুকরোর মধ্যেই বেঁচে রয়েছে বাস্তুহারাদের জীবন সংগ্রামের ইতিহাস।